হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব লাস্ট যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আমি ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আপনাদের সঙ্গে একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, যে কীভাবে ওখানে কাজ করতে লাগে এবং ওখানে রিস্ক ম্যানেজমেন্ট কী করে নিতে লাগে। এবং আমি ওই স্ট্র্যাটেজির উপর পার্সোনালি কাজ করে থাকি। এবং আপনারা জানেন, যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা জানবেন যে আমি নর্মালি দুটো স্ট্র্যাটেজির উপর কাজ করতাম, যেটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো এবং আরেকটা হচ্ছে আপনার যেটা হ্যামারের উপর আমি কাজ করে থাকি। ঠিক আছে, তো দুটো সেট আপই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং এই সেট আপটা নতুন, এটাকে আমি লাস্ট কতদিন ধরে কাজ করছিলাম, এবং যেটা আমি স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যেই সেট আপটা শেয়ার করেছি লাস্ট ভিডিওতে, সেটার রিলেটেড কিছু স্টক যেগুলো আমি কালকে প্ল্যান করতে যাচ্ছি। কালকে হচ্ছে মার্কেট ওপেন হবে, কালকে 10 তারিখ। ওকে, তো কোন কোন স্টকগুলো আমি কালকে প্ল্যান করতে যাব অ্যাকর্ডিং টু দিস স্ট্র্যাটেজি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ছোট্ট করে নিফটির অ্যানালাইসিস করব, নিফটি এখন কী পজিশনে দাঁড়িয়ে আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর এখানে যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেখানে কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নেই, কারণ এই স্টকগুলো আমি পার্সোনালি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এখানে আমি পার্সোনালি কাজ করব এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করব, এবং ডকুমেন্টেড হিসাবে আমি আমার চ্যানেলে এটা সেভ করে রাখবো। ঠিক আছে, তো আপনারা পরবর্তীকালেও দেখতে পারবেন যে এটা কতটা এফেক্টিভ এবং কাজ করছে কি না আদৌ। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে একটা নলেজ শেয়ার করছি বলতে পারেন। তো আপনারা এইখান থেকে কাইন্ডলি এই স্টকগুলো দেখে বাইং বা সেলিং বাইং বা সেলিং করবেন না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। ওকে, তো চলে যাই এখন। সবার প্রথমে একটু নিফটিটাকে একটু অ্যানালাইসিস করে নেব, নিফটিটা একটু দেখে নিই। নিফটির এখন কী হাল দেখুন। নিফটি এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছে, লাস্ট শুক্রবার এখানে যে ক্যান্ডেলটা বানিয়েছিল 7 তারিখে, এটা একটা হ্যামারের ফর্মেশন বানিয়েছে। উপরের উইকটা একটু রয়েছে, সেক্ষেত্রে এটা হ্যামার বলাও চলে না, কিন্তু অলমোস্ট এখানে যে রিজেকশান আছে নিচের থেকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি। ওকে, তো আমরা এই সুইং লো থেকে, যদি আপনারা 30 তারিখের ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে মার্কেট রিভার্স করেছিল, এবং এখান থেকে এই অবধি, মানে যেখান থেকে 28 তারিখে, 28শে অক্টোবর, ঠিক আছে, এখানে দেখুন 23শে অক্টোবর যে ক্যান্ডেলটা তৈরি করেছে, ঠিক হাইয়ের এখানেই আবার 29 তারিখে এখানে একটা হাই মেরেছে। ঠিক আছে, তো এখানে আপনারা বলতে পারেন যে এটা ডবল বটম ক্রিয়েট করেছে, ডবল টপ ক্রিয়েট করে ওখান থেকে রিভার্সাল নিয়ে নিচের দিকে এসছে। ঠিক আছে, এখন মার্কেট যেই পজিশনে দাঁড়িয়ে আছে, সেটা অলমোস্ট আপনার হচ্ছে 25,492। ওকে, তো এখানে যদি আমরা একটা লাইন প্লট করি, আপনারা দেখতে পাবেন, এই যে এখানে যদি আমরা একটা লাইন প্লট করি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই পজিশনটা। আমি আপনাদেরকে একটু ড্রয়িংটা করে দেখাচ্ছি। দেখুন, এই যে পজিশনটা, এই যে এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এই যে ঠিক এক্স্যাক্টলি এইখানে সাপোর্ট নিয়ে কিন্তু প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখানেও যদি দেখি, দেখুন এইখান থেকে একটা লাস্ট যেখান থেকে রিভার্সাল নিয়েছিল, রিভার্সাল নিয়ে মার্কেট কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো আমরা যদি এখানে একটা ফিবোনাকি লেভেল মার্ক করি, তাহলে আমি দেখতে পাবো যে এক্স্যাক্টলি কোথার থেকে এটা রিভার্সাল নিচ্ছে। ঠিক আছে, তো আপনারা যেহেতু জানেন যে ফিবোনাকির উপরে আমি নর্মালি কাজ করে থাকি, এই লাস্ট সুইংলো থেকে, এই সুইংলো থেকে আমি যদি সুইং হাই পর্যন্ত মার্কিং করি, তাহলে আপনারা দেখতে পাবেন এক্স্যাক্টলি 0.5%-এর কাছাকাছি। ঠিক আছে, এখানে এটা মার্কিংটা ঠিক হলো না, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি মার্কিংটা আরেকবার ঠিক মতো করে নিই। ঠিক আছে, এইখান থেকে এই সুইং লো থেকে আমি যদি এই সুইং হাই অবধি মার্কিং করি, তাহলে আপনি দেখতে পাবেন এক্স্যাক্টলি 0.5%-এর এখান থেকে কিন্তু রিজেকশন নিয়ে প্রাইস কিন্তু উপরের দিকে যাচ্ছে। ক্লোজিংও কিন্তু 0.5%-এর উপর দিয়েছে। ঠিক আছে, তো গ্রিন ক্যান্ডেলও যেহেতু বানিয়েছে, সেখানে কনফার্মেশন আসছে যে প্রাইস এখান থেকে একটা রিভার্সাল নিতে পারে। ওকে, এবার যদি কালকে যখন মার্কেট ওপেন হবে, তখন যদি এই ক্যান্ডেলটার হাইটাকে ক্লোজ করে দেয়, হাইটাকের উপরে ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে একদম 100% কনফার্মেশন হবে যে প্রাইস কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এবং এখানে যে 26,000-এর যে লেভেলটা, 26,000 লেভেলটাকে ট্রাক করার কিন্তু সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো আমি এটাকে আর বেশি অ্যানালাইসিস করবো না,
কারণ দেখুন নিফটি আমি দেখি, কিন্তু ওভারঅল মার্কেটটা দেখার জন্য যে সবসময় দেখি না, কারণ নিফটিতে আমি কাজ করি না, অপশানে কাজ করি না, জাস্ট মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করার জন্য জাস্ট একটু হালকা একটু দেখে নিই যে মার্কেট কোথায় যাচ্ছে। কারণ আমার যে স্টকগুলো থাকবে সেগুলো যে স্টকগুলোর উপর আমি কাজ করি, ওভারঅল তো মার্কেট বেঞ্চমার্ক তো নিফটি, তাই না? তো নিফটি যেদিকে যাবে মার্কেট ওভারঅল সেদিকেই যাবে। তো সেই জন্য নিফটিটাকে একটু দেখতে লাগে, ঠিক আছে? তো এখানে আমি আর বেশি এখানে কথা বাড়াবো না। এখন আমি সোজা চলে যাব কালকে আমার প্ল্যানিংয়ে, ঠিক আছে? কালকে আমার প্ল্যানিং যেটা আছে সেটা আমার প্রথম যেটা হলো সেটা হচ্ছে এটার্নাল, ঠিক আছে? ইটারনালে যদি আমি চলে যাই, এখানে আপনারা দেখতে পাবেন, আমি এটাকে সেট করে নিই একটুখানি। ওকে, তো দেখুন এখানে আমি যে প্ল্যানিংটা এখানে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন আপনারা দেখতে পাবেন, দেখুন এইখানে কিন্তু একটা ডোজি বানিয়েছে, ঠিক আছে? এইখানে যে ক্যান্ডেলটা 7 তারিখে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ডোজি বানিয়েছে, ঠিক আছে? তো আমি এটা পুরোপুরি আপনাদেরকে দেখাবো না, কারণ এটা আমার নিজস্ব প্ল্যানিং। আপনারা যদি স্ট্র্যাটেজি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি এটা প্ল্যানিং করছি। স্ট্র্যাটেজি ভিডিওটা আপনারা কাইন্ডলি চেক করুন, তো আপনারা ওখান থেকে বুঝতে পারবেন যে এটা এন্ট্রি এবং স্টপ লস কীভাবে প্ল্যানিং হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে, আপনারা ওখান থেকে ওটাকে ভালো করে দেখে নিন, ঠিক আছে? তো প্রথম যে স্টক সেটা হচ্ছে এটার্নাল। এটার্নালে কীভাবে প্ল্যানিং করব, কালকে যখন এন্ট্রি এক্সিট মানে এন্ট্রি যখন হয়ে যাবে, যদি এন্ট্রি হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তীকালে ডিটেলে আমি জানাবো, ঠিক আছে? তো এরপরে আছে নাইকা। নাইকাতে দেখুন, নাইকাতেও কিন্তু এখানে দেখুন, এখানেও কিন্তু একটা প্ল্যানিং হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমার নিজস্ব প্ল্যানিং, আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো কিভাবে কি পজিশনে আমি প্ল্যানিং করলাম এখানে আপনারা দেখে কিন্তু বাইং বা সেলিং একদমই করবেন না। আপনারা প্রথমে স্ট্র্যাটেজিটা দেখুন, স্ট্র্যাটেজি দেখে তারপরে কি আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? আমার কথার উপর বেস করে কিন্তু একদমই করবেন না, ঠিক আছে? তো এটা হলো নাইকা, এই সেকেন্ড যেটা স্টক। এবং থার্ড আর একটা হলো, এটা হলো মণাপুরম ফাইন্যান্স। মণাপুরম ফাইন্যান্সে এখানে দেখুন, মণাপুরম ফাইন্যান্সে এখানে আমি একটা প্ল্যানিং করেছি, তো এটা আমি এখন এটাতে ছেড়ে দিই, ঠিক আছে? দেখুন লাস্ট এই সিডিএসএল একটা এসেছিলো, সিডিএসএলটাও দেখুন, সিডিএসএলে কী হয়েছিল দেখুন, সিডিএসএলে এই যে ক্যান্ডেলটা এখানে আমার, এটা আমার প্ল্যানিং এটা করা যাবে না, কারণ এখানে আমার এন্ট্রিও হয়নি, এটা আমি জাস্ট রিসার্চ করছিলাম, তো দেখেছি এখানে কি হয়েছে এর রেজাল্ট। দেখুন এইখানে 6 তারিখের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, 6 তারিখের ক্যান্ডেলে কিন্তু এখানে কিন্তু একটা ডোজি বানিয়েছে, ডোজি বানিয়ে তারপরে কিন্তু এখানে আমাদের যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি এখানে কিন্তু এন্ট্রি দিয়ে প্রাইস কিন্তু এখন উপরের দিকে মোমেন্টাম দিচ্ছে, ঠিক আছে? তো যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করেছি এটা কিন্তু খুবই একটা এফেক্টিভ স্ট্র্যাটেজি। এবং এখানে আমি এটা ডিটেলে যদি আপনাদের চাই, এটা মানে ডিটেলে যদি আপনি ভিডিও চান যে কিভাবে এটা প্ল্যানিং করলাম, কেন করলাম, তো সেটা আমি অলরেডি আমি স্ট্র্যাটেজিতে আমি বলে দিয়েছি। এবং এরকম যদি ভিডিও আপনারা চান যে আমি কোনটাতে প্ল্যানিং করছি সেটার ডিটেল অ্যানালাইসিস, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি নেক্সট টাইম এটাকে ভালোভাবে করব। কারণ এটাতে দেখুন, এটাতে আমি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি এক্সিট প্ল্যানিং, এগুলো অলরেডি করা হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আমি আজকে করেছি। তো এগুলো নিয়ে আমি এখন ডিটেলে আপনাদের সঙ্গে বলতে গেলে তাহলে সেটা স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে? তো সেটা করা ঠিক না, সেজন্য আমি অত কিছু বলছি না। এটা লজিক, এন্ট্রি এক্সিট লজিক, ঠিক আছে? আপনারা স্ট্র্যাটেজিটা দেখুন, স্ট্র্যাটেজি ভিডিও যেটা আমি করেছি সেটা দেখুন, সেটা দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন ধরো এটার্নালে আমি খুলছি। এটার্নালে দেখুন এখানে একটা ডোজি তৈরি হয়েছে, এখানে আমি এটাকে প্ল্যানিং কিসের জন্য এখানে করলাম দেখুন। ওকে, এখানে ডোজি তৈরি হয়েছে, প্রাইস দেখুন এই উপর থেকে, এই যে উপর থেকে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমি, প্রাইস এখান থেকে নিচে এসছে, এইখানে একটা ডোজি বানিয়েছে এইখানটাতে, ঠিক আছে? এই পজিশনটাতে একটা ডোজি বানিয়েছে। ডোজি বানানোর পর এবার আমরা এখানে প্ল্যানিং কেন করব, এখানে আমি একটা ইএমএ ইউজ করি, আপনাদেরকে দেখাচ্ছি সেটা। দেখুন এটা হচ্ছে একটা ইএমএ, মানে 3টে ইএমএ ইউজ করছি এখানে। একটা হচ্ছে এই উপরে লালটা হচ্ছে আপনার 20, ব্ল্যাক কালারের ইএমএ যেটা দেখতে পাচ্ছেন সেটা 50, এবং নিচে যে ব্লু কালারটা সেটা হচ্ছে 200। তো আমি এখানে দেখি ওভারঅল যে ট্রেন্ডটা সেটা 200-এর উপরে রয়েছে কিনা, যদি 200-এর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বুলিশ সেন্টিমেন্ট পাবো। এবং আমার যে ডোজিটা সেটাও কিন্তু 200-এর উপরে তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এটাকে একদম ফিল্টার আউট করার জন্য, যে আমার ট্রেডটা যাতে একেবারে অ্যাকুরেসিটা একটু হাই থাকে, তো সেই ক্ষেত্রে আমি এই ট্রেডটা এখানে প্ল্যান করেছি। এবার কীভাবে প্ল্যান করলাম, এখানে এন্ট্রি এক্সিট প্ল্যানটা কীভাবে করলাম, তো সেটা আপনারা স্ট্র্যাটেজি ভিডিওটা চেক করুন, ঠিক আছে? স্ট্র্যাটেজি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এটাও সেম কেস এটার্নাল। এবং আমি যদি আপনাদেরকে নাইকা দেখাই, নাইকাতেও দেখুন সেম। নাইকাতেও কিসের জন্য প্ল্যান করেছি দেখুন, নাইকাতে এটা প্ল্যান করেছি, এটা দেখুন
50 এর উপরে কিন্তু রয়েছে। এই যে ডোজিটা তৈরি করেছে, দেখুন এই যে ডোজিটা তৈরি করেছে এটা হচ্ছে 7 নভেম্বরের ডোজি। এখানে দেখুন 50 এর উপরে ক্লোজ দিয়েছে, ঠিক আছে, নিচে কিন্তু ক্লোজিং নেই। তার মানে এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট আছে 50 এর উপর থেকে। ওভারঅল তো মার্কেট এখানে আপ ট্রেন্ডই আছে, কারণ 200-এর উপরে রয়েছে। 50 20 এর মাঝখানে এটা ডোজিটা বানিয়েছে, তো এখান থেকে এন্ট্রি নিয়ে এটাকে একটা প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে। মনাপুরাম ফাইন্যান্সে এখানে এমন একটা ট্রেডটা এসেছিলো, কিন্তু এটা তো এখন দেখি, এটাও 200 এর উপরেই আছে। লেটস সি কী হয়। সিডিএসএল এন্ট্রি তো আমি এন্ট্রি নেইনি এটাতে, ঠিক আছে। তো এটা আমি এটা রিসার্চের জন্য একটা প্ল্যানিং করেছিলাম, এটা যে এন্ট্রি আমার হয়নি, এটা একদম একদম পারফেক্ট একটা ট্রেড ছিল, কিন্তু এটাতে এন্ট্রি আমার হয়নি, ঠিক আছে। কারণ স্টকগুলো আর একটু ভালো করে ফিল্টার আউট করার জন্য একটু সময় লাগে, দেখতে লাগে যে কোন স্টকগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে, কোথার থেকে এই ডোজিটা যদি তৈরি হয়, মানে কোন পজিশনে, তাহলে সেই ক্ষেত্রে পারফরমেন্স ভালো দিচ্ছে। তো সেগুলো একটু রিসার্চ না করলে বোঝা যায় না। তো ধীরে ধীরে জিনিসটাকে আরও ডেভেলপ করছি এবং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে। তো ওভারঅল এটাই ছিল। এই কটা স্টকের উপর আমার কালকে নজর থাকবে, এবং পরবর্তীকালে আমি আপনাদেরকে দেখাবো। আর কিছু কিছু স্টক যেগুলো আমার পোর্টফোলিওতে চলছে, সেটার ভিডিও আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক আছে। তো এই কটা স্টকের উপর কালকে, এগুলো হচ্ছে ফ্রেশ স্টক, এগুলো কালকে আমি দেখব কালকে কী মানে কী দেয় আমাদের, মানে মানে আমাকে এন্ট্রি দেয় নাকি বেরিয়ে যায় উপর থেকে, তো সেটা কালকে দেখা যাবে, ঠিক আছে। তো এটাই ছিল ওভারঅল। কোনো স্ক্রিপ্টেড ভিডিও না ভাই, আমি আপনাদের সঙ্গে নর্মালি দেখুন ছাদে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে রেকর্ড করে আপনাদের সঙ্গে মানে এগুলো শেয়ার করছি, ঠিক আছে। তো একেবারে সিম্পল, যতটা পারলাম আপনাদেরকে বোঝালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং যদি এরকম ইনফরমেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং জানান কোনো যদি ডাউট থাকে সেটাও জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।